এইদিকে এইদিকে এদিকে এদিকে এইদিকে এইদিকে কি কি সকাল সকাল কি এসব কি করছিস বল? কি করছো? এই ইলেকট্রিশিয়ানের বক্স নিয়ে কি করছো তোমরা? এটা ইলেকট্রিশিয়ানের বক্স না, এটা টুল কিট। ওই যাই হোক, এটা আমি কাস্টমাইজ বানিয়েছি। এখানে হাতুড়ি, এই স্ক্রু ড্রাইভার। আচ্ছা একটু দেখিয়ে দাও তাহলে খুলে। দেখো, তুমি দেখো। আচ্ছা আমি তো জানিও না। সব এই যে আচ্ছা এগুলো ওই কি বলে কাটা পেরেকই তো বলে নাকি? হ্যাঁ ওই তো ওইগুলো রাখা আছে এই বক্সগুলোতে। আর তারপর খুলতে কি করে হয়? আচ্ছা এটা আচ্ছা এইখানেই যে হাতুড়ি বরের মাথা ফাটানোর জন্য। আর এটা আবার তোলাও যায় না? আচ্ছা ওখানে রাখলে হবে না। এই যে এখানে আরো কি কি সব আছে। এটা রেঞ্জ না? হ্যাঁ রেঞ্জ। দাঁড়াও পাপলু দাঁড়াও, এটা কি আমি জানি না। এটা ছোট স্ক্রু ড্রাইভার, যেটা দিয়ে মোবাইল, ল্যাপটপ বা ওই রকম টাইপের যে ছোট ছোট যেগুলো থাকবে সেগুলো খোলা যাবে। আচ্ছা আচ্ছা এটা তো প্লাস। হ্যাঁ ঠিক আছে। এটাও এটা কি? এটা সেলাই রেঞ্জ বলে। ওই আচ্ছা ওই রেঞ্জগুলোতে কভার না পেলে এটাতে হবে। আচ্ছা এটা তো কাঁচি। এটা কাটার। হ্যাঁ ওই তো কাটার। হ্যাঁ এই আচ্ছা অমনি করে না, বাস এই তো। আর তো কিছু দেখছি না। যাই হোক জিনিসগুলো মোটামুটি। আর ওইটা কি? ওইটা এটা হচ্ছে টেস্টার। না ওটা না, ওই তোমার ছেলের পাশে একটা কি রাখা। এখানে আরেকটা আছে। আচ্ছা এটা কি? স্ক্রু ড্রাইভার সেট। আচ্ছা এটা খুলছি না। যাই হোক হ্যাঁ আমি এত কিছু বুঝতে পারি না। ঠিক আছে। আর তোমরা কি করছো বলো সকাল সকাল? এই যে ওই ঘরের ফ্যানটা বহুদিন থেকে খারাপ হয়ে আছে, মানে ব্লেডটা ভেঙে গেছে। কতদিন হলো সেটা বলে দাও। মোটামুটি 20 দিন তো হবেই। হ্যাঁ আর আমি কবে থেকে বলছি লাগানোর জন্য সেটাও বলো। মোটামুটি 20-22 দিন থেকে বলছো। হ্যাঁ তো এবার এই ফ্যানটা অর্ডার দিয়েছিলাম। দেখছো আমি বলছিলাম এটাও মোটামুটি সপ্তাহখানেক হয়েছে চলে এসেছে। তুমি অর্ডার দাওনি সবার প্রথম কথা। ওই তো তুমি অর্ডার দিয়েছিলে। হ্যাঁ সপ্তাহখানেক হয়ে গেছে মোটামুটি, কিন্তু আমি একটু নিজে কুড়েমি করেই এটা লাগাচ্ছিলাম না। আচ্ছা তো যখন এবার আমি এটা পারবো কি পারবো না এই ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন এলো আমার ভেতরে থেকে। আমার ইগো একটা আমাকে ভীষণ ভাবে হার্ট করলো, হ্যাঁ নাড়া দিল আর কি, ইন্সপায়ারও করে দিল যে উঠে পড়, লেগে পড়। হ্যাঁ ব্যাস তাই আজকে সকালেই ঘুম থেকে উঠে হ্যাঁ আমরা তিনজন মিলে লেগে পড়লাম। ব্যাস ঠিক আছে। আর এখন তো তোমার কোনো অসুবিধাও নেই, তোমার দুজন এখন একদম কি বলবো, দুটো সাগরেদ। হ্যাঁ একদম দুই সাগরেদ আমার রেডি। একদম একজন স্ক্রু ড্রাইভার নিয়ে রেডি, একজন তোমার এই টুল কিট নিয়ে রেডি, ওকে যা দেবো তা নিয়ে রেডি। আর তোমার মেয়ে দেখো স্ক্রু ড্রাইভার। এই যে স্ক্রু ড্রাইভারটাই। ও মাম্মা এটা গুড মর্নিং তো বলো সবাইকে। স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম করে ভয় দেখিও না তো, সবাই ভয় পেয়ে যাবে। মাম্মা একটু গুড মর্নিং বলবে না? ওর হাত থেকে নিলাম, মুখে ঢুকিয়ে দিচ্ছে। মাম্মা এই ওদেরকে নিয়ে কোনো কাজ করা মানে, অনেক দিন থেকে বলছি লাগাচ্ছে না। কালকে বলছি যে দেখো তোমার যদি মনে হয় তুমি পারবে না লাগাতে, তুমি লজ্জা পেও না, আমাকে বলতে পারো তুমি আরাম করে। এরকম হতেই পারে, সব জরুরি না তুমি সব কাজ পারবে। দেখছি সাথে সাথে সকালে লেগে পড়েছে। যদি জানতাম এই ট্রিকটা কাজ করবে তো অনেক আগেই করতাম। যাই হোক ওরা করুক এই সমস্ত কিছু কাজ। আমারও মোটামুটি স্নান, পুজো, ওদের ফিডিং বটলগুলো স্টেরিলাইজ করা, এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টটা এখন বানাবো ওদেরটা, আর আমাদের জন্য একটু চাটা করবো, আর দেখি আমাদেরও কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করবো। তো যাই হোক ওরা এখন এগুলো করুক, আমি আমার কাজ করি। আজকে সকাল সকালই ওদের দুজনের এতটা খিদে লেগে গেছে, ওদের আর নিচে বসারও টাইম নেই। দেখুন তমালিকা সবে ব্রেকফাস্ট করতে বসেছিল, চা আর মুড়ি। রেগে যাচ্ছে কেন? তমালিকার আমি সবে ব্রেকফাস্ট করতে বসেছিলাম চা মুড়ি নিয়ে, কিন্তু এরই মাঝে ওদের এতটা খিদে পেয়েছে ওরা টাইমই দিল না। তো তাই এই টেবিল থেকেই বসে ওদেরকে খাওয়াতে হচ্ছে। দেখুন হ্যাঁ হ্যাঁ কি পাপা খিদে লেগেছে? আর দেখুন বারবার খাবার চেয়েছে, কান্না করছে। পাপড়িকে দেখাই। কে কে এই যে তোমাকেও দেবো। এই যে না মাম্মা মাম্মা কোথায় যাচ্ছ? যেও না, এসো। না
বাসছে এখন ওই 12:30টার মতো। আর আমি তো রান্না করছিলাম, সোন পাপড়ি আছে রাজীবের কাছে। আমি রান্নাঘর থেকে ওদের কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছি, জানি না কী হয়েছে, চলুন দেখি। কি কি ব্যাপার? ঘুম পেয়েছে দুজনেরই, আর এখন যদি ঘুমিয়ে যায় তাহলে আর বিকেলে ঘুমাবে না, মানে বিকেল বেলায় ঘুমাবে, দুপুরে আর ঘুমাবে না। বলছি ব্যাপারটা কি হচ্ছে পরে বুঝিয়ে বলো, আপাতত এদেরকে ঘুম পাড়ানোর বন্দোবস্ত করবো না কি করবো সেটা দেখো। একটু পরে বুঝিয়ে বলো, এখন স্নানটা তাহলে করিয়ে করো। অনেক কান্নাকাটির পর ফাইনালি পাপড়িকে এখন স্নান করানো হচ্ছে। আর আজকে স্নানের দায়িত্ব পড়েছে রাজীবের ওপর। আমার অ্যাকচুয়ালি একটু হাতটা কেটে গেছে জাস্ট রান্না করার সময় আর কি, সবজি কাট থেকে। তো সে কারণে রাজীব বলল যে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো এই রাজীব এখন স্নান করাচ্ছে, ওকে স্নান করিয়ে, হ্যাঁ শ্যাম্পুও করে দাও। তো এখন রাজীব স্নানটা করানোর পর আমি দেখছি যদি অসুবিধা না হয় খুব আঙুল নিয়ে, তাহলে রেডি করিয়ে দেবো, নাহলে তো রাজীবকেই করাতে হবে। আর তারপর সোনের পালা। স্নান হয়ে গেছে ওদের দুজনেরই, বেশ কিছুক্ষণ হয়েছে। এদের দুজনকেই এখন রেডি করে দেওয়া হচ্ছে। পাপড়িকে তো অলমোস্ট রেডি করা হয়ে গেছে, সোনকে ভেতরে রেডি করা চলছে। আর ওর যেহেতু প্রচণ্ড ঘুম পেয়েছে তাই রেডি করানোর সময় কিন্তু প্রচণ্ড হারে কান্না করছে। যাই হোক, রেডি হয়ে যাক, তারপর ওদেরকে ঘুম পাড়ানোর বন্দোবস্ত করতে হবে, কারণ ঘুমে ওরা আর চোখে কিচ্ছু দেখছে না। আর এরপর যদি ওদের ঘুম না পাড়ায় তাহলে আমাদের দুজনের কিন্তু যাতা অবস্থা করে দেবে, কারণ ওই যে কন্টিনিউয়াস কান্না সহ্য করা বিশাল কঠিন হয়ে যায়। কি কি খাচ্ছ, কি খাচ্ছ দেখাও সবাইকে, কি খাচ্ছ? আচ্ছা এটা খাচ্ছ, এটার নাম কি? বিস্কিট। বিস্কিট খাচ্ছ, ভাইকে দাওনি? দেখি তো পাপা, আ করো তো, কই দেখি, এই যে দেখি 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 দেখি, পাপা পাপা, হ্যাঁ। ইস, বিছানাটার কি অবস্থা করে দিচ্ছে। হ্যাঁ এই যে খাচ্ছে দেখুন। তো গতকাল তমালিকা সোনার পাপড়ির জন্য হোমমেড বিস্কিট বানিয়েছে। আর আমরা প্রথমে টেনশনে ছিলাম যে আদৌ ওরা এই বিস্কুটগুলো খাবে কি খাবে না। তো আজকে যখন ওদেরকে দেওয়া হয়েছে স্নান করার পর, ওরা দুজনেই কিন্তু বেশ মজা নিয়ে খাচ্ছে। পাপা যায় না যায় না যায় না যায় না যায় না, ওরা কিন্তু বেশ মজা নিয়ে খাচ্ছে। দেখুন মোটামুটি মিনিট 15 হলো ওরা এই বিস্কুটটা খেয়ে যাচ্ছে। ওই যে দেখুন বেশ পছন্দ করছে। কি মা, ভালো লাগছে? মুখটা কি করেছে দেখুন বিস্কুট খেতে গিয়ে। হ্যাঁ বিস্কুট ভালো, ভালো লাগছে। একটু দেখো, আরেকবার দেখো বিস্কুটটা দেখাও তো, দেখো 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 দেখো। হ্যাঁ এই তো দেখে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে, সবাই দেখে নিয়েছে। পাপা এখানে কারেন্ট আছে না? না, আয়া না করে না, যাও। ওর সারাদিন কিছু না কিছু করতে থাকতে হবে। ও তা নইলে কি, কেমন লাগছে বিস্কিটটা মা? কি একবার হোক তো, একবার, আচ্ছা একবার ডান্স হোক। হ্যাঁ একবার ডান্স হোক, চলো মিউজিকটা স্টার্ট করি। মিউজিক, অ্যালেক্সা প্লে ঝিঙ্কু না কুন্না। Jinkuna Kunna by Rana Mazumdar. এই যে মা মা মা, হাই মা, পাপা পাপা, On Amazon 1 2 3। এই 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 পাপা 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 পাপা, এই হেই 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 ঝিঙ্কু না কুন্না। মা ডিস্কে 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 ডিস্কে। কেমন আরে গো, এ এ এ এ এ এ।
দেখি দেখি পাপ্পা দেখা। আইয়া দেখি দেখি, হ্যাঁ হে হে হে। বাসছে এখন 2:30। ওদের মোটামুটি ঘুম পেয়েছে 1টার থেকে, আর ওই ঘুম না পারিয়ে পারিয়ে আপাতত 2:30টায় পৌঁছাতে পেরেছি। প্রচণ্ড কান্নাকাটি করেছে, খুব জ্বালিয়েছে, কিন্তু আমরা স্টিল ঘুমোতে দিইনি। কেন দিইনি সে সমস্ত কিছু পরে বলছি। এখন যেটা আপডেট সেটা হলো শোনকে খাইয়ে দিয়েছি, খুব কান্নাকাটি করে খেয়েছে, তাই আর ভিডিও করতে পারিনি, বা করিনি রাদার বলা ভালো। আর এখন পাপড়িকে খাওয়াবো, দুজনকে একসাথে আর খাওয়ানোর আজকে চেষ্টা করিনি, যেহেতু শোন খুবই কান্নাকাটি করছিল। তো এখন শোন অ্যাকচুয়ালি পটি করেছে, তো রাজীব ওর পটিটা পরিষ্কার করেছে, ডাইপারটা চেঞ্জ করছে, আর এরপর রাজীব ওকে ঘুম পাড়িয়ে দেবে। আর আমি পাপড়িকে খাইয়ে, আমাদেরও যেহেতু লাঞ্চ রেডি হয়ে গেছে, তো আমিও লাঞ্চটা মানে আমরাও লাঞ্চটা করে নেবো আর কি। তো আগে পাপড়িকে খাইয়ে নিই। কি হচ্ছে এটা মাম্মা? এটা কি ক্যাট সাউন্ড? কি কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও ঘুমোবে, জানি জানি জানি। না আগে খেয়ে নিতে হবে। না মাম্মা, খেয়ে নিতে হবে। আচ্ছা অ্যালেক্সাকে বলছি, অ্যালেক্সা অ্যালেক্সা, এই অ্যালেক্সা অ্যালেক্সা, এই অ্যালেক্সা অ্যালেক্সা, এই অ্যালেক্সা। আজকে ওদেরকে একটা নতুন জিনিস দিয়েছি খাবারে, সেটা হলো লাল শাক। ওদের খিচুড়িটা অ্যাড করেছি, জাস্ট 4-5টা পাতা লাল শাকের। এর আগে ওদেরকে পালং শাক খাইয়েছি, মানে পালং শাকটা খাওয়াই, কিন্তু লাল শাক কোনোদিন খাওয়াইনি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে এখন খাওয়ানো যায় কি যায় না। আস্তে আস্তে মামা। তো ওদের যে পেডিয়াট্রিশিয়ান, ওনাকে মেসেজ করি, উনি বলেন যে হ্যাঁ খাওয়ানো যায়, কোনো অসুবিধা নেই, যেহেতু ওদের প্রায় 11 মাস হতে যাচ্ছে। তো তারপরে খাওয়াই, তো ওটাই অ্যাড করেছি আজকে অল্প একটু। বাসছে এখন ঘড়িতে 3:45। শোন পাপড়ি দুজনাই ঘুমিয়ে পড়েছে, রাজীব দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এখন আমরা আমাদের লাঞ্চটা করে নেব। খুব আস্তে আস্তে কথা বলছি কারণ ওরা জাস্ট ঘুমোলো। তো যাই হোক, আগে লাঞ্চটা করে নিই, তারপর আজকে যেহেতু ওরা ঘুমোচ্ছে একটু রেস্ট করার প্ল্যান আছে। তবে তার আগে, রেস্ট করতে যাওয়ার আগেও আমাকে ওদের ইভিনিং স্ন্যাক্সটা রেডি করতে হবে। তো যাই হোক, আগে লাঞ্চটা করে নিই। অনেক দিন পর আজকে ওরা ঘুমোনো অবস্থায় আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে পেরেছি। তো একটু বেশ ভালো টাইম ধরে আমরা লাঞ্চ করেছি। টিভি দেখছিলাম, কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর রাজীব একটু ওদের কাছে শুতে গেল, নইলে ওরা একটু ছটপট করতে শুরু করেছিল। তো পাশে যদি ওদের কেউ শুয়ে থাকে আর যদি মাঝে মাঝে একটুখানি থাবা দিয়ে দেয়, তাহলে ওরা বেশ কিছুক্ষণ ঘুমোয়। তো আমি সেই জন্য বললাম রাজীবকে যে তুমি চলে যাও। আর এই সময়টাতে আমি কি করলাম, এই যে ওদের ইভিনিং স্ন্যাক্সের জন্য আজকে আপেল সেদ্ধ অলরেডি কমপ্লিট আমার করা। এখন মোটামুটি বাজতে যাচ্ছে 4:30। তো এবার একটু গিয়ে রেস্ট নেব, আর তারপর ওরা যখন উঠবে তখন ওদের সাথে উঠে আপেলটা খাওয়াবো। তো চলুন একটু রেস্ট করে নিই। ঘুম থেকে উঠেই বদমাশি শুরু। পাপা, ও পাপা, পাপা, এ দেখো তোমার মাউস নিয়ে টানাটানি করছে দুজন। কি করছো? ইস ইস, আস্তে আস্তে আস্তে, চুল টানে না। কি? ওটাই চাই, ওটাই চাই, দুজনেরই চাই। নাও। পনেরো 20 মিনিট হলো ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে এই যে দুই ভাই বোন মিলে খেলা বদমাশি সব শুরু করে দিয়েছে। কি খেলুক ওরা কিছুক্ষণ, তারপর আপেল সিদ্ধটাও খাওয়াবো।
কোনো না কোনো সময় কিছু না কিছু প্রবলেমের সামনে আমরা আসতেই থাকি। এখন নতুন প্রবলেম হয়েছে, ওদের বয়স এখন 11 মাস হয়নি, এখন থেকেই প্রবলেমটা স্টার্ট হয়ে গেছে। যদি এমন হয় যে আমরা দুজনের মধ্যে একজন কাউকে নিয়ে হয়তো বেরোচ্ছি আর একজন আছে বাড়িতে, তাকে আর বাড়িতে রাখা যায় না। যেমন শোন, এখন পাপড়ি গিয়েছে একটু পাপার সাথে, অ্যাকচুয়ালি ওদের ফর্মুলা আনতে গিয়েছে রাজীব। তো আমি বললাম যে পাপড়িকেও নিয়ে যেতে, দুজনকে একা আমার পক্ষে একটু মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছিল আর কি, কারণ আমাকে রান্না করতে হতো আসতে। আর সেই থেকে শোন এইভাবেই কেঁদে চলেছে। আমি ওকে নিয়ে ঘুরছি, খেলছি, যা কিছু করছি, ও থাকবে না। কারণ ও যখন রাজীব আর পাপড়ি বেরোচ্ছিল দেখেছিল, মানে আমি আর রাজীব অলরেডি টেনশনে যে এই 11 মাসে এরকম অবস্থা, জানি না এরপর কি হবে। চলে এসেছে, আর আজকে আমার কপালটা বিশাল ভালো, আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আর মোমো এনেছিলাম, যেটা হ্যাঁ মোমো এনেছিল, আমি খেয়ে নিয়েছি কারণ গরম গরম ছিল। আর এত কাজ ছিল, শোন আমি কোনোভাবে ভিডিও করার আর সুযোগ পাইনি। যাই হোক, এখন ফুচকাটা এনেছে, তো ভাবছি যে বৌদিদের বাড়িতে নিয়ে যাবো ফুচকাটা, ওখানে বসে, যেহেতু রাজীব খাবে না আর ও ইচ্ছে করেই বেশি এনেছে যাতে আমি বৌদি রাহি। মোমোটাও নিয়ে এসেছিলাম সবার হিসেব করেই, কিন্তু আজকে ওদের যে বৌদিরা শনিবার দিন ভেজ খায়, তো ওই কারণে ও ভুলে গেছে। তো আমি বললাম না, বৌদি তো খাবে না চিকেন মোমো। যাই হোক, এবার একটু যাবো না, প্রত্যেক শনিবারই আমি গন্ডগোল যেটা করি, ভেজ ওরা সারাদিনই ভেজ খায়, পরে রাত্রিবেলায় আমি ভুলভাল কিছু একটা করে ফেলি, যার জন্য হয়ে যায়। তো আজকে ওই কারণে ভাবলাম খেয়েও নাই, বেচারি শনিবার নষ্ট করে ফেলে। তাই আজকে রিল্যাক্সেশনই দেওয়া হলো, জানি করছি। আর আমি বৌদিকে অলওয়েজ বলি, বৌদি তুমি শনিবারেরটা ভেজটা কোনো অন্য দিনে ট্রান্সফার করো, কারণ শনি রবি যেহেতু ওর অফ থাকে, আমরা মানে হয় কোথাও বেরোই বা মানে যাই হোক কিছু একটা টুকটাক নিয়ে আসে। হ্যাঁ ওটাই আমি বৌদিকে বলি, বৌদি ওটা শিফট করো। যাই হোক, এবার ওদের তো খাওয়া দাওয়া হয়নি কোনো কিছু, খাবারটা ওদের রেডি করে ফেলেছি। তো ভাবছি যে কি করব, খাবারটা নিয়ে যাব ওই বাড়ি, 9:30 তো বেজে গেছে। কারণ আমি প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ, এবার আমি প্রথমে ভাবছিলাম যে ওদেরকে খাইয়ে তারপর যাব, কিন্তু অলরেডি যেহেতু 9:30, ওদেরকে খাওয়াতে খাওয়াতে 10টা বেজে যাবে। তো তারপরে আমরা ফুচকা কখন খাবো আর রাতের খাবারটাই বা কখন খাবো, তো ওই কারণেই ভাবলাম যে আগে চলে যাই, ওখানে গিয়ে খাইয়ে দেবো, অসুবিধা নেই খুব একটা। যাই হোক, তো যা যাক। আরে আজকে আমাদের কপাল খুলে গেছে, আমার বর বাইরে গিয়ে ফুচকা নিয়ে এসছে, ভাবা যাচ্ছে না, না না বলে না গো, ওটা তো ভিডিওতে বলছি তাই কপাল খুলে গেছে, আসলে তো আমি আনতে বলেছিলাম। তুমি কি ভিডিও করছো নাকি? তুমি এইভাবে আমাকে ব্লেম করতে পারছো? সারা সপ্তাহ আমি গায়ের ঘাম ঝরিয়ে তারপর কি তুমি এসিতে বসে বসে কাজ করো, ঘাম টাম কিচ্ছু ঝরে না, রক্ত আমার জল হয়ে যায়। একদমই না, আমি লন্ডন, হ্যাঁ ওটাই বলো, এইসব বলা যাবে না ভিডিওতে। বলা যাবে ভিডিওতে? হ্যাঁ আচ্ছা বলছি, শোনো না, বলো। সেটা হচ্ছে যে ছেলে মেয়েকে ফুচকা দেবে না, ছেলে মেয়েকে ফুচকা ওরা তো খাবার স্টেজে পৌঁছায়নি। এই দেখি খাচ্ছে কিনা। এই মা মা এই মা, এই নে ফুচকাটা নে। এই মা হাঁ করছে না কেন? হাঁ করে আরেকবার চলো। এই যে দেখি দেখি দেখি, এদিকে এদিকে কর মামা, এদিকে লজ্জা পেয়ে গেছি, এই যে এই যে মামা ওর দেখা দেখি, এই যে এর দেখা দেখি, এই দেখি করে কিনা, এবার এ দেখো আস্তে 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 আস্তে, এই যে থামো থামো থামো, এ না এবার দেখো, আস্তে আস্তে আ করো আ করো, ধরে দেওয়া যাবে না। ছেলে ছেলে প্রমাণ করে দিল, মেয়ে কিন্তু একবার পুরো ফাট করে হাঁ করে দিল, ও রেগে গেছে। বাবা ও বাবা, এটা নতুন শিখছে, হ্যাঁ রাগ দেখানো স্টাইলটা নতুন শিখছে, হ্যাঁ পুচকির থেকে, দিদির থেকে। কেন খেয়ে নিলাম আমি? হ্যাঁ আচ্ছা, আর জিজ্ঞেস করো রাহিকে কেমন লাগছে ফুচকাটা। এই রাহি, ফুচকাগুলো আমি হাতে বানিয়েছি, কেমন লাগছে বলতো? তুই 12টা ফুচকা খেয়ে নিলি, বাজে বাজে হলে খেলি কেন? ইচ্ছে হলো, দে তাহলে টাকা দে, টাকা দে। কেন দিবি না? কেন দিবি না বল? কেন দিবি না বল? হ্যাঁ, তুই যদি আমাকে টাকা না দিয়েছিস ফুচকার, আমি এখনই একটা কিন্তু বিশাল ভাইরাল একটা জিনিস করে দেবো।
নামটা বলে দেবে? তোর নামটা আমি বলে দেবো সবাইকে। এই তো সবাই শুনে নিন, ওর নাম হলো হ্যাঁ কি হচ্ছে কি এসব? বলবো না তাহলে ওর নামটা? না ওর নাম কি? ওর নাম রাহি, তাই না, তো? ওর ভালো আরেকটা নাম আছে জানো তো? ভালো নাম জানি তো, বিয়াস। ওকে নাম না বিয়াস ছাড়াও আরেকটা আছে, না যেটা পি দিয়ে শুরু। ওটা তো হচ্ছে পাওয়ারফুল বিয়াস, তাই তো? নাকি পেঁয়াজ আচার? তোর পুরো ভালো নামটা বলতো। বিয়াস আচারিয়া। আর তোর স্কুলের নামটা কি? এখন ছেলেদের স্কুল স্টার্ট করে দে। তুই আগে বল না, তুই নামটা তো বল। বদিকারিয়া, তারপর সিনিয়র সেকেন্ডারি স্কুল। ছেলেদের স্কুল। আচ্ছা ঠিক আছে। ছেলেদের দাড়ি, ছেলেদের দাড়ি? ছেলেদের দাড়ি স্কুল। ও ছেলেদের দাড়ি স্কুল, মানে ওই স্কুলে গেলে ছেলেদের দাড়ি হয়ে যায়? নাকি হ্যাঁ, দাড়িওয়ালা ছেলেরা? নালে দাড়িওয়ালা ছেলেটা যায়। দুটোই। সিনিয়র ছেলেদের দাড়ি স্কুল। যদি কোনো ম্যাম বা কেউ দেখে না, হ্যাঁ হ্যাঁ। তোমাকে এমন বকা দেবে, মার দেবে, পানিশমেন্ট দেবে। ই বাবা, তারপর কালকে যখন ভাই বোনকে রাহি যখন ভর্তি করবে স্কুলে, তখন কি করবে ভাই বোনকে? পটাশ করে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি তাহলে সবাইকে, তাহলে সবার কাছ থেকে আমি সরি বলে নেব নাকি? সরি শক্তিমান। চলো এবার ওদেরকেও খাওয়াতে হবে। আচ্ছা, সোনপাপড়ির জন্য আমরা খাবার অলরেডি নিয়ে চলে এসেছি। না চামচ নিয়ে এসে। এই যে এটাতে আনা হয়েছে ঘর থেকেই ওদের জন্য খাবার। এটা কি আছে গো? এই দুটো আনতে বললাম, অ্যাপ্রন দুটো। তা ঠিক আছে, এটা গলায় হ্যাঁ, রুমাল টাইপের দিয়ে দিতে হবে। কি এনেছো এটা? আজকে হচ্ছে দুধ ডালিয়া, দুধ আর ডালিয়া? একটা কলা দিয়েছি। আর কলা, তাই তো? টেস্টি খাবার। পাপা তুমি কি খাবে? ও ফুচকা থেকে নজর করে ওর অ্যাটেনশন একদম পুরো খাবারের দিকেই। পেয়েছে, ওই জন্য ফুচকাটা দেখে এরকম করলো। ঠিক আছে, তাহলে ওদেরকে খাওয়ানো হোক। আমরা তো মোটামুটি খাওয়া দাওয়া হলো, ফুচকা টুচকাগুলো। এবার একটু ওয়েট করি যতক্ষণ ওদের খাওয়ানো হচ্ছে। আমি মোবাইলটা খোঁচাই। সারাদিন আমার বউই শুধু মোবাইল খোঁচাতে পারে, আমি তো খোঁচানোর টাইম পাই না। তো যাই হোক, আমি একটু মোবাইলটা ঘাটাঘাটি করি। বোনো কি হয়েছে? হ্যাঁ, এত খুশি কেন? হাত ছেড়ে দে। কেমনে ধরছে? ছাড়, আমি তোর ভিডিও করছি। তোর ভিডিও আমায় করতে হবে না। কি? হ্যাঁ, আমি তোমার কাছেই আসছি। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? ও বাবা, আরে অত কাছে নিয়ে যাস কেন তুই? ক্যামেরা কাছে নিয়ে করলেই তো হয়ে গেল। হ্যাঁ, কি হয়েছে? দূর থেকে। কি হয়েছে মিস্টার? হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, কি হয়েছে ভাই? এদিকে কলা পাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, আপনি কি আমাকে চাইছিলেন এতক্ষণ ধরে? ঠিক আছে। কি হয়েছে? আচ্ছা চল কেন আপনি? চল। টা ছাড়ো। ক্যামেরা ধরবেন। টাটা করো, টাটা। মামা ও কি হয়েছে? এই যে টাটা করছে। তুই ঘুরিয়ে বল, ক্যামেরাটা নিজের দিকে ঘোরা দিয়ে বল কি হচ্ছে। এখানে আন্টি আঙ্কেল হঠাৎ করে চলে এসেছে পুচকা নিয়ে, আর পুচকা খেতে দেখে সোনপাপড়ি খিদে পেয়ে গেছে। খেয়ে নিয়েছে ওরা খেয়ে নিয়েছে। তো এখন এদের একটু ফান টাইম হবে, মানে খেলার টাইম। যে এখন পাপড়ি আর সোন খেলছে, দেখি পাপড়ি কি করে। এই পাপড়ি, কি হয়েছে? লাল এরকম দাগ। এই মহারানী ওর উপর দিয়ে এই পাপড়ি এইদিকে ক্যামেরা।
এইদিকে এই পটি করে দিয়েছিস? হ্যাঁ চলো, রাতও হয়ে গেছে আর শোন পটিও করে দিয়েছে, পুরো প্যান্টটাও ভিজে গেছে ডাইপার থাকা সত্ত্বেও। তো আমরা তাহলে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এই রাহি, এই দেখ তোর বোন তোকে কি বলছে। তুই থাক তাহলে, হ্যাঁ তুই কর, আমরা আসি। টাটা করে দাও মা, দিদিকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। হ্যাঁ টাটা। এ বৌদি আসছি গো। ও তোমাকে তো নিচে যেতেই হবে। চলো তাহলে গেটটা খুলে দেবে, চলো। আচ্ছা, তো ফাইনালি রাহিদের ঘর থেকে আমরা ঘরে চলে এসেছি। এবার অলরেডি শোনকেও ফ্রেশ করতে হবে আর পাপ্পিকেও ঘুমানোর জন্য ফ্রেশ করতে হবে ফটাফট। তো এই বলছি তাহলে এগুলো তুমি করে নাও, আর আমি তাহলে ওই রুটির সাথে আজকে কি বেগুন পোড়া চলবে? তাহলে বেগুন পোড়া তো করেই গেছো, আমি ওটা ফটাফট রেডি করে ফেলি। হ্যাঁ, পেঁয়াজ টেয়াজ কেটে এগুলো খোলাকুটি করে দিতে। হ্যাঁ চলো, ভাই কি করছে দেখি। পাপা, ও পাপা কি করছো, কি করছো? হ্যাঁ দাও চাবিটা দাও, তোমরা ফেলে দেবে। ও বাবা, তালাটাও এখানে আছে, গেটটা লাগিয়ে দিই। হ্যাঁ বাজছে ঘড়িতে 1:30। সোনপাপড়ি মোটামুটি 1 ঘন্টা হলো ঘুমিয়ে পড়েছে। আমাদের খাবার খেতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ বৌদিদের বাড়ির থেকে এসেছিলাম 11:30টার পর। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার তো ঘুমানোর পালা। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।